তাহলে আমাদের সার্চ এর মধ্যে শুরুতেই ছিল হচ্ছে এই যে সার্চ বলতে হচ্ছে আমাদের এই রুটস এর ক্যালকুলেশন গুলো যেগুলো আমরা ক্যালকুলেটর ইউজ করে করতাম, সেগুলোকে আমরা মিনিমাইজ কিভাবে হাতে কলমে করতে পারি, ম্যাথস যেটা হচ্ছে এই চ্যাপ্টারটা সেটার উপরেই ফোকাস করে। মানে হচ্ছে আমরা কিভাবে চ্যাপ্টার গুলাকে কি আরো মানে রুটস রুটস এর ক্যালকুলেশন গুলোকে আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে মিনিমাইজ করে আনতে পারি সেই হিসাব গুলাই হচ্ছে এখানে। আচ্ছা, তার আগে কিছু বেসিক জিনিস। আমরা তো জানি রুটস মানে কি মিন করে, বলো তো? রুটস মানে কি মিন করে? কোনো বড় ম্যাথ, কোনো বড় নাম্বারের স্কোয়ার বের করা। রুটস মানে কি মিন করে? কোন নাম্বার, সাপোজ আমি বললাম রুট এক্স, হোয়াট ডাজ ইট মিন? এক্স স্কোয়ার। রুট এক্স মানে এক্স স্কোয়ার। স্কোয়ার আরেক সাইডে চলে গেলে রুট হয়ে যায় না? আরেক সাইডে গেলে না সেটা ইয়া হয়, বাট রুটের ভ্যালু কি? রুট মানে এক্স টু দি পাওয়ার ও হাফ হাফ না? হাফ হাফ। এই জিনিসটাই আমি জানতে চাইছিলাম। সো রুট মানে কি মিন করে? যে রুট হাফ। মানে হচ্ছে কি পাওয়ার হাফ। এটা আরেক সাইডে গেলে স্কোয়ার কেন হয়? এই কারণেই তো হাফ হয়, কারণ কি এক্স টু দি পাওয়ার হাফ আছে। তো এটাকে যদি আমরা এই পাশ থেকে এই পাশে নিই তাহলে সেটা কি হয়ে যাবে? এক্স স্কোয়ার হবে, তাই না? কারণ কি ওয়ান বাই হয়ে চলে যাচ্ছে, রাইট? জি। আচ্ছা, তাহলে আসো আমরা হচ্ছে শুরু করলাম এই চ্যাপ্টারটা। যেমন শুরুতে দেওয়া আছে আমাদের কত, 12, তাই না? √12। তো আমি বলছিলাম যে সার্চ এর ম্যাথ গুলা করার সময় আমাকে প্রথমেই চিন্তা করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে সেটাকে কি আমরা মানে ওই এমন কোন ডিজিট দিয়ে রিপ্লেস করতে পারি কিনা যেটা ডাবল মাল্টিপ্লাই করলে 12 আসে, মানে হচ্ছে লাইক 100, ঠিক আছে, 100। 100 থাকলে আমরা বলতে পারি কি যে 10 × 10 হচ্ছে 100 হয়, তাই না? জি। √12 বা 12 নাম্বারটাকে এমন কিছু দিয়ে পাওয়া পসিবল যেটা ডাবল মাল্টিপ্লাই করলে 12 আসে? কথা কি আমার বুঝ ধরতে পারছো? মানে যেমন আমরা 10 × 10 বলতে পারতাম যে 100 হয়, ঠিক আছে, তার মানে হচ্ছে যে জি। ধরো সাপোজ 100 নাম্বারটা আছে, 100 নাম্বারটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি 10 × 10, মানে সেম ডিজিটের ডাবল, মানে 10 স্কোয়ার আকারে লেখা যায়, কোনো কিছু স্কোয়ার আকারে লেখা যায়, যেমন 100 কে কি লেখা যায়? 100 = 10 স্কোয়ার লেখা যায়। সেম ভাবে 12টাকে কি কোনো কিছু স্কোয়ার আকারে লেখা যায়? না। লেখা পসিবল না। সো এই কারণে হচ্ছে কি তাহলে আমরা এটাকে ডিরেক্ট করতে পারবো না। সো এই জায়গায় করতে হয় কি, তখন আমরা এটাকে সেপারেট করবো কিভাবে? রুট থ্রি তাকে ইন্টু হচ্ছে কি ফোর আমরা ফ্যাক্টরাইজ করবো। তো ফ্যাক্টরাইজ করলে কি হয়, √12 কে লেখা যায় হচ্ছে কি রুট, এটা লেখা যায়, অথবা এটাকে এভাবেও লেখা টু যায় রুট রুট থ্রি থ্রি মাল্টিপ্লাইড বাই √4, তাই না? 2√3 হবে এটা। এটাই হোক, আমি প্রসেসটা বুঝাচ্ছি, জাস্ট প্রসেসটা। তো ফার্স্ট হচ্ছে আমরা দেখবো এটাকে কি ডিরেক্ট লেখা যায় কিনা, বা এই যে এরকম সেম ডিজিটের নাম্বার দিয়ে লেখা যায় কিনা। যদি লেখা না যায়, যদি লেখা না যায় তাহলে আমরা সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপে করে কি, ওকে হচ্ছে কি এই যে সেপারেট ভাবে ফ্যাক্টরাইজ ভাবে লেখে। এই যে ফ্যাক্টরাইজ ভাবে লিখলাম এখন, √3 × 4 যে কথা, √3 × √4 সেম কথা না? জি। মানে জিনিসটা হচ্ছে এরকম, সাপোজ আমি লিখলাম 2 × 4, না কিন্তু ইন্টু স্কোয়ার। এটাকে এটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি না, 2² × 4 স্কোয়ার, স্কোয়ারটা দুইজনের উপরে। এটা কিন্তু প্লাস না, প্লাস মাইনাস না মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে, মাল্টিপ্লাই অথবা ডিভিশনের ক্ষেত্রে, কিন্তু প্লাসের ক্ষেত্রে আমি যদি 2 + 3 স্কোয়ার লিখতাম তখন তাহলে আমাদের কি ওই যে তখন আমাদের কি প্যাসকেল ট্রায়াঙ্গেল এইসব জিনিসগুলো আসতো, বাইনোমিয়াল গুলো চলে আসতো, তাই না? a² + b² + 2ab এই জিনিসটা আসতো। বাট মাল্টিপ্লিকেশন ডিভিশনের ক্ষেত্রে তো আমরা ডিরেক্ট এই স্কোয়ারটাকে দুইজনকেই সেপারেট করে দিয়ে দিতে পারি। এখানেও সেম জিনিস, এই যে রুট মানে কি পাওয়ার, না পাওয়ার হাফ। পাওয়ার হাফ যেহেতু হোল এর উপর আছে তার মানে মাল্টিপ্লিকেশন আছে মাঝখানে, তার মানে আমরা এই পাওয়ার হাফটাকে 3 কেও দিয়ে দিলাম, পাওয়ার হাফটাকে 4 কেও দিয়ে দিলাম। বুঝতে পারছি? জি। সো আমাদের √12 কে যেহেতু আমরা করতে পারি নাই সেম ডিজিটের নাম্বার মাল্টিপ্লিকেশনে, সো আমাদের সেকেন্ড স্টেপে আমরা এটাকে ফ্যাক্টরাইজ করে দুইটা ভাগে ভাগ করলাম, 3 √3 and 4, এবার আমাকে দেখতে হবে এখানের মধ্যে কোনোটাকে করা পসিবল হয় কিনা। যেমন √3 একটা হচ্ছে আমরা কি জানি, এটা একটা ইউনিক নাম্বার, ঠিক আছে, সো এটাকে আর ভাঙা পসিবল না, এটাকে আর কি ইউনিট, এটা একটা ইউনিট নাম্বার, তাই না? ইউনিট নাম্বার কি আর ভাঙা পসিবল না, তো √3 অ্যাজ ইট ইজ √3 থেকে যাবে, বাট √4 কি লেখা যায়? √2² লেখা যায়।
তাই না? তো এখান থেকে হুম। আমরা বলতে পারি হচ্ছে কি, এই যে এই স্কোয়ার আর এই রুটটা কাটা যায়, তো এই স্কোয়ার আর এই রুটটা যদি কাটা যায় তাহলে আলটিমেটলি কি থাকে? টু রুট আলটিমেটলি দিন শেষে টু থাকে রুট হচ্ছে থ্রি। 2√3। তো আমাদের এই চ্যাপ্টারের বাকি ম্যাথ গুলাও হচ্ছে কি সেম অ্যাপ্রোচে আমাকে আগাইতে হবে। এই জিনিসটাই হচ্ছে এখানে শিখাইছে। যেমন এটাও করাইছিলাম, এটা তুমি করছিলা, এটা হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? হোমওয়ার্ক কি কোনটা কোনটা হোমওয়ার্ক থাকবে দেখো। থাকবে? বি। এই যে এটা বি হোমওয়ার্ক বি তো থাকবে। আমি করেছি। পড়েছো, আবার করবো প্র্যাকটিস। এখন হচ্ছে আমি সিটা আনসারটা দেখি, টেন সি। রুট থ্রি, 10√10 আসছিল আমার। আচ্ছা, 10√10, হ্যাঁ এই যে এখানেই তো আছে 10√10। না আমি ওটা দেখিনি স্যার, আমি দেখিনি। আচ্ছা, না দেখো নাই, ভালো পরে হয়েছে। দেখো। আচ্ছা এখন সি নাম্বারটাও সেম অ্যাপ্রোচ না, ইজি না অনেক? যদি আমরা বলি জি। √45, তো √45 কি কোনো কিছু স্কোয়ার আকারে লেখা পসিবল? চিন্তা করে না। দেখি তো। পসিবল না, সো এটাকে আমরা তো কি করব? √5 × √9 করবো। তারপর এটা করলো 9 কে কি লেখা হ্যাঁ যায়? হ্যাঁ, তারপর √5 × √3², তারপর স্কোয়ারের রুটটা কাটা যাবে, তো আলটিমেটলি 3√5 হবে। এটা হচ্ছে আমাদের আনসার, ফাইনাল আনসার। গুড। এটা হচ্ছে কি অনেক ইজি ছিল। আচ্ছা, এবার আসি একটু কঠিন গুলোর দিকে যাই। যেমন এটা, এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? জি নাম্বারটা, আসো জি নাম্বারটাকে সিম্পলিফাই করি। জি নাম্বার কি ছিল? হম, বলতেছি। তো আমাদের জি নাম্বার কোশ্চেনটাতে বলছে √20, এই যে √20 মাল্টিপ্লাইড বাই √8। এটা হচ্ছে কি 18.1 এ আমরা, ঠিক আছে? আমরা এখন আছি 18.1। সো √20 ইন্টু কি, √18 না? জি। তো এটাকে আমরা এখন সেপারেট সেপারেট ভাবে করবো। সমস্যা কোথায়? যেমন √20 কে কি লেখা যায়? এটাকে তো কোনো সেম ডিজিটের ডাবল বা স্কোয়ার আকারে লেখা যায় না, তার মানে এটাকে কি লেখা যায়? আমরা এটাকে লিখতে পারি হচ্ছে কি, আহ √5 এটা কম্বাইন ইন্টু করব। রুট, হ্যাঁ, এটাকে কি লেখা যায়? √5 × 4 না? লেখা জি যায় না? জি। এই যে এই পার্টটা, এরপর হচ্ছে মাল্টিপ্লাই। এবার 18কে কি লেখা যায়? 18কে কি লেখা যায়? 18 কে 9 মাল্টিপ্লাই বাই 2। 9 9 রুট মাল্টিপ্লাইড বাই নাইন 2 লেখা মাল্টিপ্লাই যায়। বাই √2। √9 মাল্টিপ্লাইড বাই √2 এটা লেখা যায়। এখন দেখি এখান থেকে আর কি কি, মানে এটা তো ইয়ে হয়ে গেল। এবার দেখি এখান থেকে কি কি বাদ দেওয়া যায়। যেমন এটাকে কি লেখা ফোর যায়? টু হয়ে যাবে। √5, এটা কি হবে? 2 হয়ে যাবে ফোর না টু। শুধু? জি। আর আর এটা এটা কি হয়ে 3 যাবে? হয়ে যাবে। 3 হয়ে যাবে। আবার এটা মাল্টিপ্লাই কি বাই হয়ে যাবে? √2। √2 হয়ে যাবে। আচ্ছা, সাপোজ তাহলে এখন √5 আর √2 মাল্টিপ্লাই করলে কি হয়? √10 হয় না? জি। তো আমরা এর বাইরে এর থেকে কি আর সিম্পলিফাই করা পসিবল? আমরা দেখতেছি না, এর থেকে আর সিম্পলিফাই করা পসিবল হচ্ছে না। এখন আমরা হচ্ছে কি, যেগুলো রুট সেগুলোকে একসাথে মাল্টিপ্লাই করে দিব, যেগুলো রুট ছাড়া সেগুলোকে মাল্টিপ্লাই করবো। তো রুট যেগুলো আছে সেগুলোকে মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি রুট কত, টোটাল √10, তাই না? আর রুট ছাড়া মাল্টিপ্লাই করে কত পাচ্ছি? 3 2 যা 6। তাহলে আমাদের আনসারটা কত হচ্ছে তাহলে? 6 √10 হচ্ছে না? জি ঠিক আছে? সো জি। অলওয়েজ দেখবা এই যে এরকম একটা পর্যায়ে চলে আসবে, যেমন এটাকে আর সিম্পলিফাই করা পসিবল। কখনো যদি দেখো তোমার আনসার হচ্ছে সিম্পলিফাই হয় না, সাপোজ তোমার আনসার আসছে কিরকম আমি বলি, সাপোজ তোমার আনসার আসছে 6 √100, ঠিক আছে? তুমি দেখলেই জি। বুঝতে পারবে যে না, তুমি দেখলেই বুঝতে পারবে যে না, এটাকে আরো সিম্পলিফাই করা পসিবল। কিভাবে? যেমন √100 কে কি লেখা যায়? √100 কে কি লেখা যায়? 10 লেখা যায় না? জি। √100 কে 10 লেখা যায় না? তার মানে কি 6 √10 অ্যাকচুয়ালি কি মিন করে? 60 মিন করে। তুমি ক্যালকুলেটারে মেরে দেখো, ক্যালকুলেটারের তো নাম্বারটা করা মনে যাবে করো 6। এরকম, যদি হ্যাঁ, ম্যাথে যে সিম্পলিফাই করা যায় তো করা যাবে এরকম। হ্যাঁ, অবভিয়াসলি করা যাবে না কেন? এটা মানে সব থেকে সিম্পলিফাই ওয়েতে নিয়ে আসা। যদি তুমি দেখো যে কোনো কারণে তোমার সাপোজ এমন একটা আনসার আসে যেটাকে আরো সিম্পলিফাই করা পসিবল, তার মানে দিস ইজ নট দ্য আনসার, এটাকে আরো সিম্পলিফাই করতে হবে। যেমন এরকম, মানে যেমন আমাদের এই যে দেখছো, মানে আমাদের এখানে কোনো কোথাও ভুল হয়নি, এই কারণে আমাদের এমন একটা ইউনিট নাম্বার আসছে যে কি, যেটাকে আর সিম্পলিফাই করা পসিবল।
কিন্তু কখনো যদি যেমন এটাকে সিম্পলিফাই করতে গিয়ে দেখলে তোমার 6√100 আসছে, তার মানে এটাকে আরো সিম্পলিফাই করা পসিবল ছিল, কিন্তু তুমি একটা কোনো কারণে ভুল করছো, যার কারণে কি সিম্পলিফাইটা ইউনিট নাম্বারে আসে নাই। তো তাহলে তারপর কি করবো আমরা আমরা কি আবার শুরু থেকে ম্যাথ করবো? না, আমরা জাস্ট এই জায়গাকে আরো আবার আরেকবার সিম্পলিফাই করবো। তাহলে 6 ইন্টু কি লেখা যায়, 10 লেখা যায়। 6 ইন্টু 10 লেখা মানে কি 60, একই কথা। তুমি ক্যালকুলেটর মেরে দেখো না, ক্যালকুলেটর নাও, 6√100 দাও, 60 আসবে। দেখো, ক্যালকুলেটরে মেরে দেখো। 1 মিনিট। দেন 1 মিনিট আছে। 6, দেন 6√100, হ্যাঁ 60 আসছে। 60 আসে, অবভিয়াসলি 60 আসবে, কারণ কি 6/100টা মোস্ট সিম্পলিফাইড আনসার না, এটার পরেও সিম্পলিফিকেশন পসিবল। কিন্তু তুমি এবার 6√10 ক্যালকুলেটরে মেরে দেখো, আনসার 6√10ই আসবে। আনসার সিক্স কত রুট টেনই দিয়ে? আসবে। 6√10, এটার আনসার 6√10ই থাকবে, চেঞ্জ হবে না। হ্যাঁ হ্যাঁ, ওটাই আসছে। ওইটাই আসে, কারণ কি এটাই হচ্ছে মোস্ট সিম্পলিফিকেশন ওয়ে আর কি। এরপর চাইলে এর থেকে সিম্পলিফিকেশন ওয়ে বলতে আর কি থাকতে পারে, এটা হচ্ছে ওই পয়েন্ট আকারে বেসে ফ্র্যাকশনে নিয়ে যাওয়া। বুঝা গেছে? এখন তোমাকে তো ফ্র্যাকশন নিতে বলে নাই, ক্যালকুলেটর ছাড়া আমাদের মোস্ট সিম্পলিফিকেশন ওয়ে এটা, এতটুকুই পসিবল। বুঝা গেছে? জি। তো এখানে বাকি ম্যাথ গুলো কি সেম অ্যাপ্রোচ। যেমন এটা কি মাল্টিপ্লিকেশন ছিল, এটা কি ডিভিশন আছে, ঠিক আছে। এটা কিভাবে করতে পারি, এইচ নাম্বারটা ডিভাইড রুট থাকলে। 20 ওয়ান বাই আকারে লিখবো। ডিভাইড মানে কি, ডিভিশন মানে কি, ওয়ান বাই মাল্টিপ্লিকেশন, তাই না? জি। তাহলে √20 মাল্টিপ্লাইড বাই কি, 1√5। আলটিমেটলি এটাই তো মিন করতেছে, তাই না? তো আমরা যদি এখানে দেখো, এখানে যদি লিখি সাপোজ √20 মাল্টিপ্লাইড বাই কি, 1√5, তাই না? এবার দেখো তো কি কি করা পসিবল হয়। যেমন রুট এটাকে সিম্পলি এটি ইউনিট নাম্বার, √5 কে আর ভাঙা পসিবল? তুমি হাইস্ট হলে 5 1 5 লিখতে পারো, এর বেশি কিছু লেখা পসিবল না। কিন্তু √20টাকে তো লেখা পসিবল। √20টাকে কি লেখা যায়, √5 × √4 লেখা যায় না, ইন্টু কি 1/√5 না। এবার দেখো তো এটা আর এটা কাটাকাটি যায় না, 5 কাটা, জি। √5 কাটা, তাহলে আলটিমেটলি আনসার কত থাকতেছে, অনলি রুট 2, ফোর 2, 2। অনলি √4 মানে কত, 2, রাইট? জি। ক্যালকুলেটারও দিয়ে দেখো, এটাই অ্যান্সার আসবে। √20 ডিভাইডেড বাই √5 দাও, 2 আসবে। দেখো, 2 আসছে। 2 আসছে, তাই না? এই যে এটাই। এবার দেখো আই নাম্বারটা যদি আমরা করে দেখাই, আই নাম্বারটা করে দেখাবো না হোমওয়ার্ক থাকবে? আই। হুম, না, এই এটা যে আমি দেখো নিজে আই। করার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে আই তোমার জন্য, যে যে উম, দেখবো না এটা আমি। আচ্ছা, আচ্ছা যেটা আমি করাই, দেখো, যেতে বলা আছে √75 ইন্টু কত, √15। এটা একটা খুব মজার ম্যাথ, কিভাবে তারা দেখে। যে নাম্বারটা, ঠিক আছে, দেওয়া আছে কি √75 মাল্টিপ্লাইড বাই √15 না। জি। ওকে, তাহলে আমরা আসলে এবার করি। দেখো, √75 কে কি লেখা যায়, √3 ইন্টু √15 লেখা যায়। কেন? কারণ 3 × 15 করলে কত আসে, 3 × 15 করলে কত আসে, সরি 3 × 15 তো 45, 3 × 15 = 45, তাহলে এটা সরি, এটা 3 হবে না। আহ 13, তারপর, না না না, না, 4 14 15 হবে, 14, 5 14, 5 14। 5, 14 না, 5, 5 √5
ইন্টু √15। 515 এ 75 হয়। এখন আমি 15 কেন, হ্যাঁ তুমি চাইলে অন্যভাবে করতে পারো, সমস্যা নেই। আমার মাথায় এটাই আসছে এখন। কিভাবে দেখো তো। এখন যদি আমি এটা এই যে √15 করি, সাপোজ এই যে এই পোর্শনটা মিললে কি হয়? শুধু 15 হয় না? চিন্তা করে দেখো তো। √15 দেওয়া ইন্টু √15 দেওয়া, এটা মানে কি? এটাকে আমরা লিখতে পারি না এভাবে, 15 × 15, আলটিমেটলি মানে কি 15 স্কোয়ার। তাহলে এটা কাটা। তাহলে দুইটা একই জিনিস, মাল্টিপ্লিকেশন মানে কি? যেমন √2 × √2, এটা মানে কি 2 না? জি। ক্যালকুলেটারে মেরে দেখো, সেম জিনিসই মিলবে। √2 × √2, দুইটা সেম নাম্বার রুট মাল্টিপ্লিকেশন করলে কি হয়? আমাদের ওই নাম্বারটাই আসে। কেন? এই জিনিসটা কেন হয়? কারণ হচ্ছে আগের রুলই। √2 × √2 মানে কি? 2 × 2 না? 2 × 2 কে কি লিখতে পারো? 2 স্কোয়ার অথবা 4, যেটাই লিখতে পারো। 2 স্কোয়ার, আর এখানে থাকে কি 2 থাকে। তো এখানেও কি দেখো, আমি 75 কে কিসে নিয়ে আসলাম? 15 এর মাল্টিপ্লায়ার আকারে লিখে নিয়ে আসলাম। কারণ কি? 515 কত হয়? 75 হয়। ক্যালকুলেটারে দেখো 515 কত হয়? 515 হ্যালো, কত হয়? হ্যাঁ, 515 কত হয় ক্যালকুলেটারে দেখো। 5√15, শুধু 5 আর 15 মাল্টিপ্লাই করো। 75। 75। তাহলে আমরা 75 কে কি লিখতে পারি? √5 × √15 লিখতে পারি না? ও হ্যাঁ। এরপর কি লেখা যায়? এই √15 তো আগে থেকেই আছে। এরপর এই যে এই 15 আর এই 15, এদেরকে মিলে কি আমরা একটা 15 লিখতে পারি না? তো √5 × 15 লেখা যায় না? জি। তাহলে আনসারটা কি হয়? আনসারটা কি ফাইভ হয়? রুট 15, ফিফটিন না, 15√5। একই কথা। মানে এটা আর কি। এটা হচ্ছে একটু দেখতে সুন্দর লাগে, যেটা রুট ছাড়া নাম্বারটাকে আগে লাগে। তো এটা ক্যালকুলেটারে ডিরেক্ট মেরে এটা দেখো, এটাই আসবে আনসার। আমি এটা একটু কপি করে নিই, wait কর। ক্যালকুলেটারে এটা করে দেখো, সেম আনসার আসবে। ওয়েট ওয়েট, এটা কপি করি আমি। স্যার আসছে আসছে। মুভিং অন টু নেক্সট। ঠিক আছে, তাহলে এটা গেল। জি মা। আমরা আমরা নেক্সটটা দেখি। তাহলে এটা এটা আমি করে দিলাম। বাকিগুলো হচ্ছে এমনি জাস্ট প্র্যাকটিস করবা, যেটা যেটা তোমার কনফিউজ মনে হয়। তো স্যার এগুলোর এই যে মধ্যে কি এগুলা, ওয়ার্ড ওয়ার্ড প্রবলেম আসবে? এখানের মধ্যে আই ডোন্ট থিঙ্ক সো ওয়ার্ড প্রবলেম দেওয়ার মতো কিছু আছে। দিলেও অনেক খুব সিম্পলি বলে দিবে কোনটা দ্বারা কি মিন করতেছে। এখানে ওয়ার্ড প্রবলেম নাই। আচ্ছা, যাই হোক। এখানে বাকি জিনিস এই যে যেমন √98, এটা হোমওয়ার্ক থাকবে। এই যে এটা হোমওয়ার্ক। এটা কি? জে কে এল। √98, এটাকে স্যার ভেঙে ভেঙে করবা। হ্যাঁ, আস্তে আস্তে ভেঙে ভেঙে করবা, সমস্যা কোথায়? এইচ আস্তে আই আস্তে জে ভাঙবা, কে সমস্যা নেই। এল এম, এটা এম নাম্বার, ওকে ঠিক আছে। নাম্বার, এটা নাম্বার, সরি আমি মনে হয় বেশি কালি দিয়ে ফেলছি। ঠিক আছে, এই যে নাম্বার। ওকে। ঠিক আছে, লিখে রাখো কোনটা কোনটা হোমওয়ার্ক, লিখে রাখো এখন। জি, নোট করেছি। হোমওয়ার্ক, তারপর কি এন ও হোমওয়ার্ক, এন নাম্বার এ হোমওয়ার্ক। এন, ঠিক এন। আছে। জি। এর আগে কোনটা দিছিলাম? এটা মেবি না, আই নাম্বার হোমওয়ার্ক। আইও আইও করেছি, আইও নোট করেছি আমি। আচ্ছা, এরপর দেখো এই জিনিসগুলো কিভাবে করবো, সেম অ্যাপ্রোচে কাটাকাটি হিসেবে কিছু একটা হবে। যেমন 3 নাম্বারটা আমি করাই দিই, দেখো আমি করাই দিচ্ছি। আমি করাই দিচ্ছি। কিউ আর আর নাম্বার হচ্ছে তোমার হোমওয়ার্ক, আর ওকে। করাচ্ছি দেখো। √60 × √20 ডিভাইড বাই √12। √60 × √20 ডিভাইডেড বাই √12, এটাই ছিল কোশ্চেন। হ্যাঁ, তো সেম, আমরা হচ্ছে কি সবগুলাকে সিম্পলিফাই করব আস্তে আস্তে। যেমন √60 কে সিম্পলিফাই করে কি লেখা যায়?
আহ 5 6 যা 30, তাহলে 5 12, হ্যাঁ 5 × 12 কত হয়? 60। কিভাবে? 5 × 12 60 হয়। 5 তাহলে কি √5 × কি √12 না? এই জি দেখো এখন এই 12 আর এই নিউ 12 কাটাকাটি করতে পারবো আমরা আমাদের সুবিধার মতো, তাই না? এরপর হচ্ছে √20 কে কি লেখা যায়? দেখো তো, এই যে √5 × √4 লেখা যায় না? জি এবার হচ্ছে কি নিচে কি √12। এবার আমাদের প্রিভিয়াস নলেজ অনুযায়ী কি এটা তো সিম্পল ম্যাথমেটিক্স, এটা কাটা না? ও হ্যাঁ, এটা 12 কাটা কাটা কিনা? যাবে। 12 কাটা যায়, দেখছো? নিজের সিম্পলিফিকেশন নিজে করা। এরপর হচ্ছে কি বাকিটাকে কি √5 √5 √4, তাহলে √5 মাল্টিপ্লাইড বাই কি √5 মাল্টিপ্লাইড বাই তো √4। √4 ব্র্যাকেট √5 মাল্টিপ্লাই বাই √5 এরকম। না, √5 আর √5 মাল্টিপ্লাই করলে কি হবে? শুধু 5 হয়ে যাবে না এটা? ও হ্যাঁ, শুধু 5 হয়ে যাবে। ব্যাপারটা কি হয়ে যাবে? শুধু 5 হয়ে যাবে। আর 5 এটা মানে কি? √4। আর √4 মানে কি 2 না? ও ওয়েট, 4 আছে না? 4 5 2 10 10 হবে। তাহলে আনসার কত? 10 10। এবার তুমি ক্যালকুলেটারে এটা লিখে দেখো, এই যে এই জিনিসটা লিখে দেখো, 10ই আসবে। দেখছি আর মাল্টিপ্লাই বাই √20 নিচে √12 10 আসছে স্যার। দেখছো? জি ওকে, তাহলে 1 ডান। 2 তে আসি। 2 তে দেখো কি করছে। ইফ এক্স ইকুয়ালস টু কি দেওয়া দেখো তো। এখানে ওয়ার্ড প্রবলেম বলতে এই যে এটা এরকম টাইপের আছে। ইফ এক্স ইকুয়ালস টু 4 √3 and y equals to 4 - 3, simplify this x plus y, x minus y and x1। তো এটা একটা একটা করে করবা, একদম ইজি না? আমরা লিখে রাখি। তো আমাদেরকে বলা হচ্ছে x ইকুয়ালস টু কি, x ইকুয়ালস টু হচ্ছে 4 + √3, 4 + √3। y ইকুয়ালস টু বলা হয়েছে 4 - √3। তো আমাকে এক এক এক্সিকিউট করতে বলছে, হোয়াট উইল বি এক্স প্লাস ওয়াই। 2 নম্বরে করতে বলছে হোয়াট উইল বি এক্স মাইনাস ওয়াই। 3 নম্বরে করতে বলছে হোয়াট উইল বি এক্স ওয়াই। একদম ইজি। যেমন কি আমরা শুরুতে প্লাস করে দেখি, যেমন কি দেখো তো, এই যে এখন কি শুধু কি এক্স প্লাস ওয়াই এর জায়গায় কি বসাবো? এই যে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বসা দিব। তো 4 + √3 হচ্ছে এক্স এর ভ্যালু। তারপর হচ্ছে প্লাস করতে বলছে যদি, তাহলে প্লাস কি 4, তারপর কি -√3 না? জি তাহলে এখান থেকে কি এটা ক্যান্সেল আউট, তাহলে 4 + 4 ইকুয়ালস টু কত আসে? 8, তাই না? তাহলে এক্স প্লাস ওয়াই এর মানে 1 এর আনসার কি এটা। এবার আসি 2 করতে হচ্ছে। 2 তে এক্স মাইনাস ওয়াই করতে বলছে, তাহলে এক্স মাইনাস ওয়াই করি। তাহলে এক্স কত ছিল? 4 + √3। এবার কি করতে বলছে? এটাকে মাইনাস করতে বলছে না, -y। তার মানে কি -4 + √3 হবে না? জি -4 + √3 হবে না? জি ওকে, তাহলে কি এবার 4 আর 4 কি ক্যান্সেল আউট। এবার হচ্ছে কি √3 + √3 না? জি এটা কি কি আবার মাল্টিপ্লিকেশনের মতো করে ফেলো না, এটা √3 + √3 দেওয়া আছে, তার মানে কয়টা √3 টোটাল? দুইটা দুইটা। √3 না? তার মানে এটা কি হবে 2 √3, হুম, দুইটা √3। দাঁড়ান একটু কপি করি 1 মিনিট দাঁড়ান। হারিয়ে যাবো আমি, দাঁড়ান কপি করে নি সব। মাল্টিপ্লিকেশন হলে কি হইতো, যেমন √3 × এটা মানে হচ্ছে শুধু 3। কিন্তু √3 + √3 তোমার কাছে কয়টা √3 আছে? দুইটা √3, তাহলে 2 √3, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। কয়টা √3 এখানে টোটাল? ইন টোটাল দুইটা না? জি তাহলে দুইটা √3, 2 √3। এক যেমন মিনিট দাঁড়ান আমরা যে কপি ম্যাথ করে নি, করলাম, স্যার দাঁড়া ওয়েট দাঁড়া, ওয়েট। এই যে আমি আমি যে বললাম 15 √5, এটা মানে কি আমার কাছে 15টা √5 আছে। 15টা √5 মানে কি
√5 প্লাস √5 প্লাস √5 এভাবে 15 টাইমস অফ কি √5 পাওয়া যাবে। এই জন্য এই যে কি ডিরেক্টলি মাল্টিপ্লাই করছে, এটাও সেম জিনিস। এই যে দুইটা √3 পাইছি, তার মানে কয়টা √3? 2√3। বুঝতে পারছি? জি স্যার। নোট ডাউন করো। ওয়েট কপি করি, ওয়েট ওয়েট। জি করেছি স্যার। বলেছো? জি। ওকে, তাহলে এবার আসি মাল্টিপ্লিকেশন করতে বলছে। তাহলে মাল্টিপ্লিকেশন করলে কি হবে? এই অ্যাপ্রোচটা বুঝছি, এটা কিন্তু একদম ইজি জিনিস, কোনো রকেট সায়েন্স না। আচ্ছা, এবার করতে বলছে মাল্টিপ্লিকেশন। তাহলে মাল্টিপ্লিকেশন করি, এক্স আর ওয়াই মাল্টিপ্লাই করলে কি হবে দেখো তো। 4 + √3 মাল্টিপ্লাইড বাই 4 - √3 না? এই জিনিসটা কি কোনো কিছুর মতো মনে হচ্ছে তোমার, বলো তো? মাল্টিপ্লিকেশন হবে। হ্যাঁ, এটা কোন ফর্মুলা অনুযায়ী মনে হচ্ছে? কোন ফর্মুলার সাথে এ ম্যাচ প্লাস করতে বি। পারতেছো? না। এ প্লাস এ বি মাই। ইন্টু এ মাইনাস। জি হ্যাঁ, জি জি, এ এটা প্লাস এটা। বি ইন্টু এ। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? জি তাহলে এ স্কোয়ার কি হবে? 4 স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার না? তাহলে বি স্কোয়ার মানে কি? √3 স্কোয়ার, তাই না? জি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে তো এটাই। তাহলে কি এই যে 4 + √3, 4 - √3, এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে 4 স্কোয়ার মানে কত? 16। আর মাইনাস এই যে স্কোয়ার আর রুট কি কাটাকাটি যাবে না? -3 হবে না? -3 হবে কি হবে না? হবে হবে। তাহলে তার মানে কি 16 থেকে 3 বাদ বাদ দিলে কত থাকে? 13। এটাই আনসার। বুঝতে পারছি? তাহলে এখানে বাকিগুলো পারা যাবে। ইনশাল্লাহ। এখানে আমাদের কিন্তু আবার এটা না। এই যে এখানে কি 5 + √7, 3 - √7, এটা নর্মাল ভাবে মাল্টিপ্লিকেশন করতে হবে। এখানে তো আমার সূত্রের সাথে ম্যাচ করে গেছিল, যেমন এই যে এটা তো বরাবর সূত্রের সাথে ম্যাচ করছিল, কিন্তু এখানে যদি কোনো একটা ভ্যালু ডিফারেন্ট থাকতো তাহলে আমার কি করতে হতো, একটা সেটা এই যে মাল্টিপ্লাই 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 করে করে দেখতে হতো। এটাও যদি এই যে এটাও যদি তুমি ওই যে নর্মাল মাল্টিপ্লিকেশনের মতো করে দেখো, এই যে 4 এর সাথে 4 মাল্টিপ্লাই, এরপর 4√3, এরপর কি আবার 3 দিয়ে এটা 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 করতে করতে দেখবা যে 13ই আসছে। বুঝা গেছে? জি স্যার। জি তাহলে এগুলো কি 3 নাম্বার হোমওয়ার্ক থাকবে। সেম জিনিস একদম। স্যার, মাগরিবের নামাজ কয়টা বাজে? দেরি আছে, 7টার দিকে, তার আগে ছুটি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো দেখো তাহলে তিন তিন কি সেম জিনিস, 2 এর মতোই, 4ও কি সেম জিনিস 2 এর মতোই, জাস্ট কি মাল্টিপ্লিকেশনটা হচ্ছে ম্যানুয়ালি করতে হবে, কোনো ফর্মুলার আন্ডারে করে নাই। এ প্লাস বি না, 2 আমি ওই লাগবে। ম্যাথটা কপি করি নাই স্যার, ওয়েট। ওই ম্যাথটা কপি করি নাই। কোনটা? ওই যে, হ্যাঁ হ্যাঁ, এটা 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 ওয়েট করেন। ভিডিও দেখে পরে করে নিও, ভিডিও দিয়ে এক দিবে মিনিট সাথে লাগবে, সাথে। 1 মিনিট জাস্ট। 1 মিনিট। জিনিসটা যদি দেখাই তাহলে দেখো কিরকম হয়। সাপোজ এই যে 5 + 2√3, তাই না? এটাই তো এক্স এর ভ্যালু। তাহলে x√3 মানে কি হবে? এটার সাথে এই যে x√3 এরকম হওয়ার কথা না? জি এটা আর এটা x√3 সেম মিনিং না? সো এখন এটাকে মনে করো যে মাল্টিপ্লাই আকার আছে, তাহলে √3 যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে ফার্স্টে কি হবে? 5√3 হবে অবভিয়াসলি, √3 মাল্টিপ্লাই হয়েছে, প্লাস কি এটার সাথেও √3 মাল্টিপ্লাই হবে না? 2√3 মাল্টিপ্লাইড বাই √3, এরকম হবে না? তাহলে এটাকে আর সিম্পলিফাই করলে, আরো সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে, এটাকে তার সিম্পলিফাই করা পসিবলই না, কারণ দুইটাই ইউনিট নাম্বারে চলে আসে। এটা 5√3 থাকলো, এন্ড কি এই যে এই জিনিসটাকে লেখা যায় হচ্ছে কি 2√3 মাল্টিপ্লাইড বাই 3, তাহলে কি লেখা যায়? 2 × 3 লেখা যায় না? জি 2 × 3 লেখা যায়, কারণ কি এই যে √3 আর √3 মাল্টিপ্লাই হয়ে কি হয়ে গেছে, 3 হয়ে গেছে। তাহলে আলটিমেটলি জিনিসটা দাঁড়াচ্ছে 5√3 প্লাস কত, 6। এটা হচ্ছে কি আনসার, x√3 এর। ওয়েট। বুঝা গেছে? এরপর হচ্ছে কি বি নাম্বারটা কি করব, বি নাম্বারটা মানে হচ্ছে এক্স কে স্কোয়ার করব।
সি কতটুকু? নাম্বারে ওয়াই কে স্কোয়ার করি। কতটুকু স্যার? ই, এটা এ এর আনসার। বি কি করবা? বি হচ্ছে এক্স এর না, সাথে এক্স মাল্টিপ্লাই। এর কি এতটুকুই? হ্যাঁ, এটুকুই তো আনসার। এটাকে আর সিম্পলিফাই করা পসিবল এর থেকে বেশি? আর কি করবে এখানে? তাহলে আরো হবে। আর কি হবে এখানে? আর কি করা যায় এখানে? কিছু করা পসিবল এখানে আর? না, ম্যাথ বড় হবে এটা মনে করেছিলাম আমি। ছোট ছোট। ম্যাথ কেন করাবে? এগুলো খুবই ছোট ম্যাথ। এগুলা খুবই ছোট ম্যাথ। রান। হ্যালো। হ্যাঁ, পারছো? জি জি করেছি। আচ্ছা, তাহলে বি কি হবে? বি হচ্ছে সেম জিনিস, জাস্ট কি এক্স স্কোয়ার, মানে কি এক্স এর সাথে এক্স মাল্টিপ্লাই। এরপরটা কি ওয়াই স্কোয়ার, ওয়াই এর সাথে ওয়াই মাল্টিপ্লাই। এগুলো ট্রাই করে দেখবা, আনসার না মিললে হচ্ছে আনসার মিলাই দেখবা আর কি। সেভেন ও সেম জিনিস, প্র্যাকটিসের বিষয়। এরপর হচ্ছে 8 নাম্বারটা সিম্পলিফাই করতে বলছে, আর কিছুই না। তো আস্তে আস্তে আমরা সিম্পলিফাই করতে পারি, তাই না? যেমন এই যে স্কোয়ার, স্কোয়ার করে দিবা। যেমন 5 3√2 কে স্কোয়ার করলে কি হবে? এটা এ প্লাস বি প্লাস কিন্তু আছে, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লেখা যায় না? সাপোজ আমি এটা আচ্ছা এটা পরে দেখাই। √2, তো 8 নাম্বারটা আমি করে দেখাচ্ছি। এটাতে দেওয়া ছিল √2 5 প্লাস কি দেওয়া, 5 + 3√2 স্কোয়ার, 5 + 3√2 হোল স্কোয়ার। ওকে, তো এখন আমরা সেপারেট সেপারেট করি আগে। যেমন কি √2, এটাকে এই পাশে রাখলাম। ওকে, ফাইন। এরপর হচ্ছে আমাদের আমাদের সুবিধার জন্য আমি ব্র্যাকেট ব্র্যাকেট আনছি একটা। এটাকে কি লেখা যায়? এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা লেখা যায় না? জি তাহলে এ স্কোয়ার প্লাস কি 2 এখন যদি তুমি এটাকে সিম্পলিফাই না করে 5√3 আবার মানে ভেজাল ভাবে করতে পারো, যেমন এভাবে করতে পারো 5 3√2, আবার 5 5 + 3√2, এই দুইটা মাল্টিপ্লাই করে তারপরে এ প্লাস বি স্কোয়ার আনবা। এটা করতে পারো চাইলে, বাট খুবই হ্যাসেল জিনিস। কি দরকার? পলিনোমিয়াল কেন শিখছি আমরা? এত কষ্ট করে প্যাসকেল ট্যাসকেল এগুলো কেন শিখলাম? তাহলে দেখো, 5a² প্লাস কি 2ab, তাহলে 2 × 5 কি 3√2 না? এটা কি 2ab প্লাস কি বি স্কোয়ার, তাই না? তাহলে বি স্কোয়ার করলে কি হবে? 3√2 স্কোয়ার হবে না? জি বুঝা গেছে? শেষ। এবার হচ্ছে ভিতরের পার্টটা আগে সিম্পলিফাই করে √2টাকে আমরা বাইরে রাখলাম। এটা কিন্তু মাল্টিপ্লাই আছে, তাহলে 5, এটা কি হবে 25 হবে। তারপর হচ্ছে প্লাস, এটাকে সিম্পলিফাই করলে কি হয় দেখো তো? 3, এই যে যেমন কি এখানে শুধু √2টা রুটের, বাকিগুলো তো রুট ছাড়া, তাহলে বাকিগুলাকে আমরা মাল্টিপ্লাই করে ফেলি। 5 2 = 10, 10 3 = 30, তাহলে এটা কি হয়? 30√2, এরকম হয় না? প্লাস এটাকে করলে কি হয়? এটাকে স্কোয়ার আছে, তার মানে কি স্কোয়ার দুইজনের উপরে যাবে, তাহলে স্কোয়ার আর এটা কি কাটাকাটি যায়, তাহলে হচ্ছে কি এরপর হচ্ছে এটা। তাহলে কি হয়? এটা 9, মানে এই জিনিসটা কিভাবে হয় দেখো, এটা হবে হচ্ছে 18 হবে কিভাবে? যদি আমরা করি তাহলে এটা হবে 3² মাল্টিপ্লাইড বাই কি √2²। তাহলে 3² হচ্ছে 9 হয়ে যাবে, মাল্টিপ্লাইড বাই কি 2 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি 18 থাকবে ফাইনাল আনসার। তার মানে এটা কত হবে এখানে? এটা শুধু 18 হবে। বুঝা গেছে? এবার হচ্ছে কি √2টাকে আমরা সবার মধ্যে সেপারেট করে দেব। বুঝা গেছে? তাহলে এবার √2টা কি আমি সবার মধ্যে মাল্টিপ্লাই করে দিব না? √2টাকে সবার মধ্যে মাল্টিপ্লাই করে দিলে শুরুতে হচ্ছে কি 25 √2 হবে, প্লাস এই যে এটা, এটার সাথে মাল্টিপ্লাই করলে কি হবে? √2-র সাথে √2 মাল্টিপ্লাই হবে না? তার মানে কি 30 × 2 হয়ে যাবে না? এটা কি বুঝতে পারছো কিনা দেখো। এই জিনিসটা কেন করছে বুঝছো? জি √2 এর সাথে এই যে এই জিনিসটা পুরোটা মাল্টিপ্লাই হলে 30 × √2 আবার √2 হবে, তার মানে কি √2 মিলে 2 হয়ে যাবে, তাহলে 30 × 2 হবে। প্লাস এখানে কি এই যে আবার 18 √2 হবে। ঠিক আছে? So, এটাকে এরপর ফার্দার মোড কি করা যায়? ফার্দার মোড হচ্ছে এভাবে লেখা যায় না? যেমন কি এখানে 25টা √2 আছে, এখানে 18টা √2 আছে, তাহলে আমরা এটাকে টোটাল কি লেখা যায়? 25 + 18 না? জি স্যার। 25 + 18, 25 + 18
মানে কত 43, তার মানে এইটা আর এইটা, এই দুইটা মিলে, এই দুইটা মিলে কত টোটাল 43টা রুট টু, 43টা রুট টু হয়েছে তাই না, প্লাস কত 60। শেষ, এটা তো কি আনসার। এখানে 25টা রুট টোয়েন্টি টু ফাইভটা আছে ফর্টি এখানে, থ্রি কিভাবে হলো? এটাই তো এখন মাত্র বুঝাইলাম। 25 + 18 করলে কত হয়, ফর্টি ও, থ্রি হয়। ওটা প্লাস হয়েছে। হ্যাঁ, কারণ কি এখানে 25টা রুট টু আছে, 25 √2 আছে, আর এখানে কয়টা রুট টু আছে, 18টা রুট টু আছে। বুঝতে পারছি, জি। এখানে 25টা রুট টু আছে, এখানে 18টা রুট টু আছে, এই দুইটা মিলে আমার টোটাল কত, টোটাল হচ্ছে 43টা রুট টু আছে। বুঝতে পারছি, যদি এখানে মাইনাস থাকতো তাহলে কি এই দুইটা মাইনাস হইতো, 25 - 18 হইতো। বুঝতে পারছি, তাহলে 43, সরি √3 লিখছি আমি, এটা কি 43 √2 কি প্লাস 60, এই জিনিসটা এরকম হবে। বুঝা গেছে। জি। এটাকে ফার্দার মোর কি আর সিম্পলিফাই করা পসিবল, এটা এতটুকুই হচ্ছে কি আনসার, এর থেকে বেশি সিম্পলিফাই করা পসিবল না। বুঝে গেছে। এরপর হচ্ছে দেখো 9 নাম্বারটা, শো দ্যাট 10 - কি 3 √7 এন্ড হচ্ছে কি ইজ এ রেশনাল ফাইন্ডিং ইটস ভ্যালু। এই জিনিসটা আমরা কেমনে করবো, সে একটু দাঁড়াও তো, আমি একটু আসতেছি একটা মিনিট। 9 নাম্বারটাতে বলছে আমাদের, শো দ্যাট 10 - √37, 10 + √37 ইজ কি রেশনাল, ফাইন্ডিং ইটস ভ্যালু। তো স্যার, এটা রেশনাল মানে কি, কি? রেশনাল মানে হচ্ছে কি বলতাম, এই যে a - b + b² এরকম একটা কিছু একটা বুঝাচ্ছে, বাট এটা তোমার দরকার নেই, জাস্ট হচ্ছে এটার ভ্যালু বের করতে বলছে, মানে আলটিমেটলি এটাকে সিম্পলিফাই করতে বলছে আর কিছুই না। এটাকে সিম্পলিফাই করলে কি হয় দেখো তো, এটা a+b এর সমন্বয়ে পড়তেছে না, জি। a - b * a+b, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি সিম্পলি, এটাকে আমরা সিম্পলি লিখতে পারি হচ্ছে কি, সাপোজ 10 স্কোয়ার a+b না, তাহলে a+b তাহলে কি a² - b², তাহলে a² মানে কত 10 স্কোয়ার মাইনাস কি b² 3 √7 স্কোয়ার, এটাকে লিখতে পারি, মানে এই পুরো জিনিসটাকে a² - b² লেখা যায় না। জি। a² - b² লিখলে তারপর কি 100 কি 3 √7, 300 - 3 √7 মানে কত, তাহলে 100 - 3 √7 কে যদি স্কোয়ার করি তাহলে 3 3 * 9, মানে 3 স্কোয়ার করলে 9 হয়, আর √7 কে স্কোয়ার করলে কি হয়, রুট শুধু 7 থাকে, তার মানে কি 9 ইন্টু কত, 9 × 7 না, সরি রুট লিখতেছি, আরে মুছে না কেন, ও কি লিখলেন ওরা? কি লিখলেন? কিন্তু এখানে এটা মুছতে যাচ্ছিলাম, এটা √7 আর কি 9 × √7 হইতো, মানে শুধু 7 হইতো, 9 × 7 হইতো না, এই যে এই জিনিসটাকে স্কোয়ার করলে, জি, তো তার শুধু মানে সেভেন আলটিমেটলি কি লিখলেন? দাঁড়াচ্ছে 100। হ্যাঁ, কারণ কি এই যে এটার উপর স্কোয়ার না, তো 3 স্কোয়ার হলে 9 হয়, আর 7 স্কোয়ার √7 স্কোয়ার মানে কত, শুধু 7 না, জি। তাহলে এটা কি এই যে 9 × 7, তাহলে 9 × 7 মানে কত বলো তো, 63। কত, 63। 63, তাহলে 100 - 60 করলে কত আছে 37 আছে, তাহলে এই 9 এর আনসার হচ্ছে কত 37, মানে জাস্ট এটাকে সিম্পলিফাই করছি আর কিছুই না। বুঝে গেছে। বেশ। ওকে, শেষ, এইটা হচ্ছে কি তাহলে আমাদের 18.1 ডান, ঠিক আছে। জি। তো কালকে এই যে এইটিন দেখো, পয়েন্ট টু ধরবো। জি না, আজকে 18.2 করো, 18.2 ও ছোট, একদম ইজি, এই চ্যাপ্টার আমরা আর কি ওয়েস্ট করবো। তো এটাও একদম সেম জিনিসই, কি বলছে দেখো তো, rationalize the denominator of each of these কি irrational fraction। তো আগে আসে এই যে তুমি যে লাস্ট কোশ্চেনটা করলা, হোয়াট ইজ রেশনাল এন্ড হচ্ছে কি হোয়াট ইজ ইরেশনাল, এই দুইটা জিনিস আমরা হচ্ছে এখন একটু বুঝি। রেশনাল মানে কি, রেশনাল মানে হচ্ছে ফ্র্যাকশন ছাড়া, যেটা মানে দাঁড়াও সাপোজ এই যে দেখো,
রেশনালাইজিং ডিনোমিনেটরস। ডিনোমিনেটরস মানে কি? হ্যালো, জি। ডিনোমিনেটরস মানে কি? ডিনোমিনেটর হলো যেটাতে ডিভাইড করা হয়। জি, মানে নিচের পার্টটা, নিচের পার্টটাকে ডিনোমিনেটর বলা হয়, তাই না? তো জি। আমাকে বলছে কি রেশনালাইজ টা কি ডিনোমিনেটর, আমাদেরকে ডিনোমিনেটরটাকে কি করতে বলছে? রেশনালাইজ করতে বলছে। মানে কি? রেশনালাইজ হচ্ছে কি, ধরো সাপোজ √2, এই রুট আছে এই কারণে এটা কি বলা হয়? ইরেশনাল। বুঝা গেছে? জি। রুট থাকা মানে হচ্ছে কি, তখন কোনো কিছুর সাথে রুট থাকে মানে কি ইরেশনাল, তাকে বলা হয় হচ্ছে কি ইরেশনাল। যখন আমাকে বলবে কোনো কিছুকে রেশনালাইজ করতে, তার মানে বলবে যে তার রুট সামহাউ যেভাবে হোক, জোর করে হোক, তার রুটটা সরাও। তো √2 কে 2 বানানো মানে হচ্ছে কি তাকে রেশনালাইজ করা, তাকে কি রেশনাল বানানো। বুঝা গেছে? তাহলে রেশনাল আর ইরেশনাল জিনিসটা কি? এই যে দেখো, এই যে আমরা এই যে এই নাম্বারটা, ঠিক আছে, যে এটাকে এই যে 37 লিখছি না, 37টা কি রেশনাল নাকি ইরেশনাল নাম্বার বলো তো? শুধু 37, রেশনাল। 37 এর উপরে কি রুট আছে? না, তো রেশনাল। হ্যাঁ, অবভিয়াসলি এটা কি রেশনাল নাম্বার। তো এই যে এখানে হচ্ছে কি অলরেডি বলে দিছে কি শো দ্যাট ইজ রেশনাল, এই জিনিসটা যে রেশনাল ফাইন্ডিং ইটস ভ্যালু। তো এই যে আমরা এটাকে সিম্পলিফাই করে ভ্যালু কত পাইছি? 37 পাইছি, তার মানে অবভিয়াসলি এটা কি একটা রেশনাল না? বুঝা গেছে? যদি এটাকে সলভ করার পর দেখতাম যে এটা কি সামথিং ভ্যালু আসে, সাপোজ ধরো 3√7 আসে, তখন কি এটাকে আমরা রেশনাল ভ্যালু বলতে পারতাম? না। তখন এটাকে রেশনাল বলা যেত না। তো আমরা এটাকে সিম্পলিফাই করে দেখলাম যে কি 37 আসছে, একটা রেশনাল ভ্যালু পাইছি। এই কারণে কি এই জিনিসটাকে বলা হচ্ছে কি রেশনাল। মানে কি এই যে শো দ্যাট, তাহলে শো হয়ে গেল না? আমরা যেহেতু আনসার 37 পাইছি, তার মানে কি আমার প্রুভেন যে কি এটা একটা রেশনাল ভ্যালু, তাই না? জি। ওকে, এবার আসি হচ্ছে এই জিনিসগুলাতে আমরা আনসার কিভাবে করবো। এখানে হচ্ছে জোর করে রুট সরানো। যেমন দেখো, আমাকে কি বলছে? রেশনালাইজ দ্য কি ডিনোমিনেটরস অফ ইচ অফ দিস ইরেশনাল ফ্র্যাকশন। আমাদেরকে শুধু কি ডিনোমিনেটর যেগুলো আছে সেগুলোকে কি করতে বলছে? রেশনালাইজ করতে বলছে, তাই না? জি। এখন উপরে রুট থাকুক সমস্যা নাই, ওদের কনসার্ন হচ্ছে কি উপরে রুট থাকুক কোনো প্রবলেম নাই, কিন্তু নিচে রুট থাকা যাবে না। ডিনোমিনেটরকে কি, এই যে এখানে স্পেসিফিকলি বলা আছে ডিনোমিনেটরকে কি রেশনালাইজ করতে, যে যে ই সবগুলাই কি দেখো তো এখানে সবগুলাই ডিনোমিনেটর কি ইরেশনাল ফ্র্যাকশন, তাই না? জি। এই কারণেই বলছে হচ্ছে কি আমাকে এই জিনিসগুলোকে কি করা, রেশনালাইজ করতে হবে। তো সাপোজ আমি এই যে একটা দেখাই সিম্পল, এটা একদম ইজি জিনিস, 1√2, তাই না? আমাকে বলছে ডিনোমিনেটরকে কি রেশনাল বানাতে হবে। তো √2 কে রেশনাল বানানো মানে কি রুট সরানো। আমি নিচের রুটটা কিভাবে সরাইতে পারি? √2 এর সাথে আরেকটা √2 মাল্টিপ্লাই করতে পারি না? জি। আচ্ছা, তো এখন আমি যে suppose এই যে √2 এর সাথে আরেকটা √2 আনলাম, এখন আমি যে এই এক্সট্রা √2 আনলাম সেটাকে ব্যালেন্স করতে হবে না? এটাকে ব্যালেন্স করতে হবে কি না বলো? জি স্যার। সেটাকে ব্যালেন্স কিভাবে করবো? এটার উপরেও একটা √2 আনি যদি, তার মানে কি এটা তো কাটাকাটি যায় আলটিমেটলি, কিন্তু আমি তাও এনে রাখছি, ব্যালেন্স হয়ে গেল না জিনিসটা? মানে এই জিনিসটা কি ব্যালেন্স হয়ে গেল না? জি দেখো তো স্যার। উপরে একটা √2 আছে, উপরে একটা √2 আছে, তার মানে কি এই √2 আলটিমেটলি কাটাকাটি যায়, তাই না? তাহলে তো জি। ব্যালেন্সই হয়ে যাচ্ছে। তার মানে আমি এটা লেখা যে কথা, এটা লেখা সেম কথা না? জি স্যার। দেখো ওইটা হচ্ছে কি ওই যে আমরা সেন্টেন্স মেকিং এর সময় বা ওই যে বাক্য চেঞ্জের সময়, পরিবর্তনের সময় কি মিনিং সেম থাকতে হবে কিন্তু তার স্ট্রাকচার ডিফারেন্ট। এখানেও সেম কাজটাই করতেছি, দেখো তো এই জিনিসটা আর এই জিনিসটার মিনিং সেম না? জি স্যার। ভ্যালু তো সেমই, কিন্তু খালি তার কি স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে এখন। এখন এই যে এরপর কি দেখো তো, উপরে √2 থাকবে, নিচে কি হয়ে যাবে 2 হয়ে যাবে না? জি স্যার। তো এখন দেখো তাহলে কি ডিনোমিনেটরটা কি রেশনালাইজ হয়েছে? জি স্যার। এবং আমাকে বলো এই জিনিসটার যে ভ্যালু, মানে √2 ডিভাইডেড বাই 2, এই জিনিসটার যে ভ্যালু,
এটার যে ভ্যালু, দুইটার ভ্যালু সেম না? বলতে গেলে জি। বলতে গেলে জি না, আসলেই জি। তুমি ক্যালকুলেটারে মেরে দেখো, দুইটার আনসার সেমই হবে। আমরা কি করছি, জাস্ট কি তাদের কি সেন্টেন্স চেঞ্জ করছে, ওই যে আমরা যেভাবে বাক্য পরিবর্তন করতাম, এখানেও সেম কাজটাই করছি, তাদের মিনিং সেম রাখছি, তাদের কি স্ট্রাকচার চেঞ্জ করে দিচ্ছি। আমাকে যেহেতু বলছে কি নিচের ডিনোমিনেটরটাকে কি করতে, রেশনালাইজ করতে, আমরা ওকে জোর করে রেশনালাইজ বানাইছি। এখন জোর করে রেশনালাইজ বানাতে গেলে ওই যে নিউটনস এর থার্ড ল, ইকুয়াল ইকুয়াল এন্ড অপোজিট রিয়েকশন একটা কোথায় আসছে, এই যে উপরে একটা রুট টু চলে আসছে, নিচের রুট টু সরাইতে গিয়ে আমার উপরে একটা রুট টু চলে আসছে। বুঝা গেছে? কিন্তু জি। তার ভ্যালু জি। এখনো কি সেম আছে। বুঝা গেছে? জি স্যার। সো এখানে বাকি কাজগুলো সেম ভাবে করতে পারি না। যেমন দেখো তো নাম্বারটা, বি নাম্বারটাতে কি বলা, বি নাম্বারটাতে বলা হচ্ছে কি, এটা হচ্ছে কি 18.2, 18.2 তে রেশনালাইজিং ফাংশন। সো 18.2 তে আমাদের বি নাম্বারটাতে কি বলা, বি নাম্বারটাতে বলা হচ্ছে 2/√5, 2/√5। তাহলে 2/√5 কে আমার কি এখানেও কি সেম কাজ করতে বলছে, ডিনোমিনেটর কে রেশনালাইজ করতে বলছে। তো আমরা ডিনোমিনেটর কে রেশনালাইজ কিভাবে করতে পারি, সেম অ্যাপ্রোচ, 2 কি নিচে √5 এর সাথে আরেকটা √5 মাল্টিপ্লাই করতে হবে না? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন 18.2 তে ছিলাম। 18.2 তে আমরা দেখলাম হচ্ছে কি রেশনালাইজ এবং ইরেশনালাইজ ফাংশন গুলা বলতে কি বোঝায়। রেশনালাইজ বলতে মেইনলি বোঝায় হচ্ছে কি রুট ছাড়া যে কোনো নাম্বারকে রেশনালাইজ ফাংশন বলা হয়। ঠিক আছে? ইরেশনাল হচ্ছে কোনগুলা, যেগুলোর মধ্যে রুট থাকে। তো আমাকে এখন বলছে হচ্ছে কি এই যে ডিনোমিনেটর গুলাকে হচ্ছে কি রেশনালাইজ করতে, মানে নিচের যে পার্ট গুলা ডিনোমিনেটর, অনলি ডিনোমিনেটর, মানে হচ্ছে কি যেগুলো দিয়ে ডিভিশন আছে সেগুলোকে রেশনালাইজ করতে। তো মাত্র আমরা দেখলাম যে এই যে 1√2 কে আমরা, 1√2টা ডিনোমিনেটরটা কি ইরেশনালাইজ অবস্থায় আছে। এই জিনিসটাকে যখন আমরা ডিনোমিনেটরকে কি করলাম, রেশনালাইজ করলাম, তখন জিনিসটার আনসার দাঁড়াচ্ছে হচ্ছে কি এরকম, মানে 1√2 কে আমরা √2/2 লিখছি। তো নিচেরটা কি, নিচেরটা থেকে √2 সরে গেছে না? তো জিনিসটা কি ডিনোমিনেটর কি রেশনালাইজ হয়েছে, হয়েছে কি হয় নাই? জি স্যার হচ্ছে। হয়েছে, তাই না? এখন আরেকটা জিনিস বলছিলাম যে কি এটা আর এটার আনসার সেম না? জি স্যার। হ্যাঁ, কারণ হচ্ছে কি সব জায়গায় হচ্ছে আমাদের সায়েন্সের খেলা। সো আমরা হচ্ছে কি করলাম, সিরিজটাকে জাস্ট স্ট্রাকচার চেঞ্জ করলাম, বাট তার মিনিং এখনো কি সেম আছে। বুঝা গেছে? জাস্ট লাইক কি বাক্য পরিবর্তন। সো এবার আমাকে বলো, এবার তুমি জিনিসটাকে আমাকে একটু গাইড করো যে এই জিনিসটাকে আমরা কি করবো। টু, কোন জিনিস? এই যে 2√5, ঠিক আছে? হুম। জি। সাপোজ 2√5, হ্যাঁ, তো 2√5 এর ডিনোমিনেটর অবভিয়াসলি আমরা দেখতেছি হচ্ছে কি এটা ইরেশনালাইজ অবস্থায় আছে। এই যে 2√5, এটা ডিনোমিনেটর ইরেশনালাইজ অবস্থায় আছে না? সো এটাকে আমরা রেশনালাইজ কিভাবে করতে পারি বলো, গাইড করো আমাকে, কি করতে হবে, নেক্সট স্টেপ কি হবে? 2 বলো। multiplied by √5 divided by 5, √5 multiplied by 5. √5 মাল্টিপ্লাইড বাই √5, উল্টা বলছো। এই যে রুট Yes, sir. ফাইভ, √5 মাল্টিপ্লাইড বাই √5 না? জি স্যার। হ্যাঁ, এই যে আমরা কি ব্যালেন্সিং এর জন্য ফার্স্টে নিচের √5টা কেন আনছি, গোল দেখো, নিচের √5টা আনছি যাতে হচ্ছে আমরা কি ডিনোমিনেটরটাকে কি করতে পারি, রেশনালাইজ করতে পারি। ঠিক আছে? জি। আর উপরের √5টা আনছি কেন, যে আমি যে এক্সট্রা একটা √5 আনলাম সেটাকে কি করব, এবার ব্যালেন্স আউট করব। বুঝা গেছে? সো জি স্যার। আমরা আপার সাইডে √5 আনছি, কারণ হচ্ছে কি ব্যালেন্সিং এর জন্য। কি ব্যালেন্স, টু ব্যালেন্স। আর ডাউন সাইডে √5 আনছি টু কি, টু রেশনালাইজ। জানি না স্পেলিং ঠিক আছে কিনা, ভুল হইলে ভুল মাফ করে দিও। রেশনালাইজ দ্য ফাংশন, ঠিক আছে? সো তাহলে আমার এটার আনসারটা কি দাঁড়ায়, উপরে কি 2√5 হয়ে যাচ্ছে, তাই না? এটা কি আর সিম্পলিফাই করা পসিবল না? নিচে কি থাকে, শুধু 5 থাকে না?
তার মানে আমাদের আনসারটা কি দাঁড়ায়, 2√5 ডিভাইডেড বাই 5 না? নিচের ডিনোমিনেটর আমার কি হয়ে গেছে, রেশনালাইজ হয়ে গেছে না? জি স্যার। এবং এটার আনসার সেম মিনিং। ক্যালকুলেটারে তুমি এটাও এটাও মেরে দেখো, এটাও মেরে দেখো, দুইটার আনসার সেমই আছে। বুঝা গেছে? জি, আমি কপি তো করি এটা। এবার হুম হুম তো একবার আনসারও ম্যাচ করে দেখো, বইয়ের পিছনে আনসারটা ঠিক আসছে কিনা দেখো। হুম তো এখানে বাকি জিনিসগুলো একদম ইজি না। জি রেশনালাইজ স্যার। করতে বললে আমরা কিভাবে বুঝতে পারছি? জি। তো আমাদের যে 18.1 এর 9-এ যে কি করতে বলছে, আমাকে কি বলছে, শো দ্যাট এই দুইটা জিনিস ইজ এ রেশনাল, ইজ রেশনাল, ফাইন্ডিং দ্য ভ্যালু। তো আমরা কি করছি, জাস্ট ভ্যালুটা বের করছি, এবং ভ্যালুটা বের করে দেখছি কি এটা রেশনাল ফাংশন, একটা একটা রেশনাল ভ্যালু না? জি স্যার। সেই কারণে তাহলে প্রুভ হয়ে গেল। তাহলে কোশ্চেন যদি এভাবেও আসে যে কোনো একটা জিনিস দিয়ে বললো যে কি প্রুভ করো ইটস এ কি রেশনাল ফাংশন, তাহলে আমরা কি করবো, সিম্পলিফাই করে দেখবো। এখন সিম্পলিফাই করার পর যদি দেখি আমরা একটা রেশনাল ফাংশন সাপোজ 20 অথবা 50 মানে রুট ছাড়া নাম্বারে পৌঁছাইতে পারতেছি, তখন তাহলে কি আমরা বলতে পারবো ইটস এ রেশনাল ফাংশন বা রেশনাল ভ্যালু। কিন্তু সিম্পলিফাই করার পর যদি দেখি 2√10 বা 2√something বা √something এমন কিছু আসতেছে, তার মানে কি এটা রেশনাল ফাংশন না, এটা একটা ইরেশনাল হয়ে গেল, ইরেশনাল ভ্যালু। তাহলে তখন কি আমরা বলতে পারবো হচ্ছে কি, তাহলে কি প্রুভ হয় নাই। সো প্রুভেন দ্যাট ইটস এ কি ইরেশনাল ভ্যালু। ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে 18.2 এ বাকি জিনিসগুলো কি, এখানে সবগুলোকে ডিনোমিনেটরকে রেশনাল করতে বলছে, পারা যাবে? জি স্যার। তাহলে তোমার হোমওয়ার্ক থাকবে এখান থেকে র্যান্ডমলি দুই তিনটা র্যান্ডম ওকে। লিখে রাখো। হোমওয়ার্ক কি, র্যান্ডম 3 অথবা 4, আমি যেগুলো করেছি সেগুলো পাবে 3 4 ম্যাথস। এখন কি 18.2 এর কত 1, 18.2 এর 1 থেকে, এই যে 1 থেকে যে কোনো র্যান্ডম। এরপর 2 নাম্বার দেখো, 2 নাম্বারেও কি বলছে কোয়েশ্চেন পড়ো তো, রেশনালাইজ দ্য ডিনোমিনেটর এন্ড সিম্পলিফাই ইচ অফ দিস। সেম জিনিসই এখানে আবার করতে বলছে। তো আমরা মাত্র দেখলাম না কিভাবে ডিনোমিনেটরকে রেশনালাইজ করতে হয় জোর করে। আমি √30 সাপোজ এটাকে এটাকে যদি করতে যাই, ডিনোমিনেটরকে বলছে উপরেরটাকে না নিচেরটাকে, মানে গোল কি, ডিনোমিনেটরকে সিম্পলিফাই করা, রেশনালাইজ দ্য ডিনোমিনেটর, মানে আমার ডিনোমিনেটরটাকে কি রুট করাইতে হবে। তো ডিনোমিনেটরকে যদি আমি রুট সরাতে যাই, তাহলে আরেকটা √32 আনতে হবে। তো √32 মিলে কি হবে, 32 হয়ে যাবে, আর উপরে একটা √32 এক্সট্রা আসবে। এবার ডি নাম্বারটা দেখো তো, ডি নাম্বারটাও কি পারা যাবে? ই। মাহিন, ডি জি। নাম্বারটাকে কি পারা যাবে? আপনি একটু করে দেন, আমি আমি কপি আচ্ছা করতাম, করো। ওটা দেখে আমি একটু বুঝার চেষ্টা আচ্ছা আচ্ছা করতাম, ঠিক তারপর আছে, ম্যাথ করতাম। ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমি 2 এর এটা সেম জিনিসই করতে বলছে, রেশনালাইজ দ্য কি ডিনোমিনেটর এন্ড সিম্পলিফাই ইচ অফ দিস। তাহলে আমি ডি নাম্বারটাতে কি বলা, ডি নাম্বারটাতে বলা হচ্ছে, তিনি ইরেজার এটা কাজ করে না কেন? আমার ইরেজার দিচ্ছি কিন্তু মুছতেছি। আচ্ছা, ডি নাম্বারটাতে বলা আছে √48 ডিভাইডেড বাই √8। তো 18.2 এর 2, ডি নাম্বার, উপরে বলা আছে √48, √48 ডিভাইডেড বাই কত দেখি, √48 ডিভাইড বাই √18। আচ্ছা, তো এখানেও আমাকে বলছে ডিনোমিনেটর কে রেশনালাইজ করো। এখানে ডিনোমিনেটর কে বলো, হু ইজ দ্য ডিনোমিনেটর? আহিন, জি স্যার। ডিনোমিনেটর কে এখানে? 48, √18, √48। এই ডিনোমিনেটর যেটা দিয়ে ডিভিশন করতেছি, ডিনোমিনেটর কে, 18, সরি, ডিনোমিনেটর। √18, √18, √18। হ্যাঁ, সো হ্যাঁ √18টা হচ্ছে ডিনোমিনেটর, কিন্তু আমাকে এখানে রেশনালাইজ, ইরেশনালাইজ কোনটা, দুইটাই তো ইরেশনালাইজ তাই না? ঠিক আছে, কিন্তু আমাকে কোশ্চেনে স্পেসিফিকলি বলে দিছে কাকে, কোশ্চেনে বলে দিছে ডিনোমিনেটর কে রেশনালাইজ করতে। তাহলে আমরা কি উপরটাকে কি আর উপরটা নিয়ে টেনশন করার দরকার আছে আমার? না স্যার।
উপরটাকে টেনশন নিয়ে করার দরকার নেই, তার মানে আমার নিচেরটাকে রুট সরাইতে হবে। নিচেরটাকে রুট সরাইতে হলে কি করব, আবার এই যে √18 মাল্টিপ্লাইড বাই কি, √18। ঠিক আছে, তো √18 করলাম, আর উপরে হচ্ছে কি √48 মাল্টিপ্লাইড বাই কি √18 না, জি স্যার। তাই না? জি জি। তাহলে কি নিচেরটা কি হয়ে গেল, আমার রেশনালাইজ হয়ে গেল, নিচেরটা কি 18 হয়ে গেল। আর এবার উপরেরটাকে সিম্পলিফাই করব। যেমন √48 কি কি লেখা যায়, কোনো ডাবল নাম্বার দিয়ে অবভিয়াসলি লেখা যায় না। তাহলে কি লেখা যায়, 48 কে কিভাবে ফ্যাক্টরাইজ করলে কি হয়, 6 8 48। কিছু আছে 4 দিয়ে কি ভাগ করা যায় 48 কে? হ্যাঁ, 4 12 48, এটা আর একটু বেটার নাম্বার। তাহলে আমরা বলতে পারি কি, √4 × √12 লেখা যায় না? হ্যালো, জি স্যার। জি স্যার। √4 × √12। আবার এটাকেও কি ফার্দার মোর কি লেখা যায়, এটাকেও কি ফার্দার মোর আরো সিম্পলিফাই করা যায়, আমরা আস্তে আস্তে করি, সমস্যা নেই। তো √18 কে কি লেখা যায়, 3 6 18, অথবা 9 2 যা, তাহলে √9 কি √2 লেখা গেল না? এটাকে জি কি স্যার। আরো সিম্পলিফাই করা যায়? হ্যাঁ, এটাকে আরো সিম্পলিফাই করা যায়। এটাকে আমরা আরো সিম্পলিফাই করবো, যেমন √4 কে শেষ, √4 শেষ, ডান, এটা 2 লেখা যায়, ওকে ডান। এরপর এটাকে কি লেখা যায়, 3 × 4 লেখা যায় না আবার? √12 কে আরো ভাঙা যায়, তাহলে √3 কি √4 লেখা যায়, শুধুমাত্র √12 কে। তাহলে √12 কে আমরা এখানে এভাবে লিখলাম। এবার 9 কে কি লেখা যায়, সিম্পলি 3 লেখা যায়, শেষ, এটুকুকে শেষ কাজ। এরপর কি, *√2। এখন দেখি ফার্দার মোড কি করা যায়। ফার্দার মোড দেখলাম আমরা, এটাকে আরেকটু সিম্পলিফাই করলে নিচে আসলো 18, উপরে কত 2 আছে, 2 রাখলাম। এটা কত 3, এটাও 2 না, এটাও কি 2 না? জি। তাহলে 2 × √3 আবার 2 না, জি স্যার। আবার 2, এরপর আবার 3, এরপর কি আবার হচ্ছে √3, শেষ। আর সিম্পলিফাই পসিবল, দেখো তো এখানে আর সিম্পলিফিকেশন কি পসিবল, দেখে বলো, আর সিম্পলিফিকেশন কি পসিবল এখানে? হ্যালো। জি। হ্যাঁ, এখানে কি আর সিম্পলিফাই করা পসিবল? রুটের সাথে রুট গুলি মাল্টিপ্লাই করতে নর্মাল গুলি নর্মাল স্যার না ওগুলো মাল্টিপ্লাই হ্যাঁ, করে দিব। ওগুলোই তো করবো, ওগুলো তো করবোই, কিন্তু তার আগে এই যেমন এই যে এতক্ষণ আমরা রুট গুলাকে ভাঙছিলাম, মানে এই রুটটাকে আর ভাঙা পসিবল, মানে আর সিম্পলিফাই কিছু করা পসিবল না। তাহলে এবার কি আমরা, এবার আমরা রুটের সাথে রুট মাল্টিপ্লিকেশন, নর্মালের সাথে নর্মাল, মানে ইরেশনাল ফাংশন গুলাকে একসাথে মাল্টিপ্লিকেশন, রেশনাল ফাংশন গুলাকে একসাথে মাল্টিপ্লিকেশন করে সাইডে নিয়ে আসবো। রেশনাল ফাংশন গুলা কি, মানে রেশনাল ভ্যালু গুলা কি কি এখানে, 2 2 3, তার মানে কত, 2 2 যা 4, 4 3 যা কত 12, এগুলো হচ্ছে কি রেশনাল ভ্যালু। তাহলে 12 আসলে হচ্ছে রেশনাল ভ্যালু। এবার ইরেশনাল কি কি আছে, √3 × √3, তাই না? জি স্যার। √3 আর √3 না, তাহলে √3 সাথে আবার √3 মাল্টিপ্লাই করলে এটা আবার 3 হয়ে যায় না, বলো তো? জি স্যার। তাহলে √3 সাথে √3 মাল্টিপ্লাই করলে আবার 3 হয়ে যাচ্ছে। তাহলে জিনিসটা কি দেওয়া আছে, দেখি তো আমার আরেকবার ঠিক আছে কিনা, 3 2 যা 6, 6 2 যা 12, হ্যাঁ 12। আর এটার সাথে ইরেশনাল সাথে ইরেশনাল, ইরেশনাল √3, ইরেশনাল √3। তাহলে √3 সাথে √3 মাল্টিপ্লিকেশন, নট প্লাস। যদি প্লাস থাকতো তাহলে কি হইতো, √3 প্লাস √3, তার মানে কি দুইটা √3 এরকম আসছে, তাই না? জি। এটা কিন্তু মাল্টিপ্লিকেশন, এটা প্লাস না। তো এখানে √3 সাথে √3 মাল্টিপ্লিকেশন, তো √3 সাথে √3 মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে কি √3 স্কয়ার, আর √3 স্কয়ার মানে 3। তাহলে এটা হয়ে গেল 3। এবার আসি হচ্ছে কি 18। ঠিক আছে, নিচে তো 18 আছে। এবার দেখো আরো সিম্পলিফিকেশন করা যায় না, এবার সুন্দর মোটামুটি কাটাকাটি করা যায়, যেমন কি 3 6 যা কত, 3 6 যা কত 18 না? কাটাকাটি ঠিক আছে, বুঝছো জি কাটাকাটি? জি। ঠিক আছে ঠিক আছে। এবার এবার 6 দিয়ে 12 কে কাটতে কত 2। তাহলে এই পুরো জিনিসটা সিম্পলিফিকেশন করে কত আসছে আমার, 2 আসছে হচ্ছে আনসার। তার মানে এই যে এই পুরা জিনিসটা যে কথা, 2 সেম কথা, তাই না? এবার ক্যালকুলেটারে মেরে দেখো 2 আসে কিনা, আনসার 2 আসে কিনা, যদি আসে তার মানে আমরা বুঝতে পারবো আমাদের আনসার ঠিক আছে। এই যে কোনটা,
কোন জিনিসটা করলাম মাত্র, এই যে ডি নাম্বার, এটা ক্যালকুলেটারে মেরে দেখা তো টু আসে কিনা। না স্যার। আছে না? না হাউ ইজ দিস পসিবল? নাকি স্যার, আমরা ভুল আপনাকে করলাম অ্যান্সারটা কোথাও? দেখাই, ওয়েট 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 ওয়েট, এই যে দেখেন, আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন? 2√6 আনসার কত আসে? 2√6 ডিভাইডেড বাই 3। জি। তার মানে আমরা কোথাও ভুল করছি, আমি সিম্পলিফিকেশন করার সময় কিছু একটা ভুল করছি। ক্যালকুলেশন মিস্টেক পেলে। কি হচ্ছে মানাফ? কে? টিভি চেঞ্জ হয়ে গেছে এখানে। So, আমি যে মিস্টেকটা করছি, আমি হচ্ছে এখানে কি করছি, আমি এখানে রুট মানে √2 এর জায়গায় এখানে √3 লিখে দিয়েছিলাম। তো এখানে হবে হচ্ছে রুট। তাহলে এই জিনিসটাকে যদি এবার 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 করে দেখো তো তাহলে কি হয়, এবার দেখো পার্সপেক্টিভ চেঞ্জ হবে না। এবার দেখো কি হয়। আচ্ছা, আর কি কোনো ভুল করছি দেখি আরেকবার। আহ এবার আর কোনো ভুল নাই। এবার যদি হচ্ছে মিস্টেকটা ঠিক করলাম, আমার হচ্ছে কি, আমি এখানে √3 লিখে দিয়েছিলাম, এই কারণে পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে গেছিল। এবার যদি আমি চেঞ্জ করি দেখো, এখানে √3 আর কি, এগুলো হচ্ছে ইরেশনাল। ইরেশনাল গুলোকে আমি মাল্টিপ্লাই করলে কত হয়? √6 হয় না? 3 × 2, তাই না? জি স্যার। আচ্ছা, আর ইরেশনাল গুলোকে মাল্টিপ্লাই করলে 3 × 2 = 6, 6 × 2 = কত? 12, তাই না? আর নিচে হচ্ছে কত? 18। ঠিক আছে, 18 আর 12 কে কাটাকাটি যায় না? জি স্যার। 6 দিয়ে দুইটাকে কাটাকাটি যায়, তাহলে 6 × 2 = কত? 6 × 2 = 12, আর 6 × 3 = কত? 18। তাহলে ফাইনাল আনসার কত? 2√6 ডিভাইডেড বাই কত? 3, এটাই তাই না? আসছিল স্যার, এটাই আসছিল। এই যে, এবার হচ্ছে কি আনসার মিলছে, বুঝা গেছে? তাহলে জি আমার স্যার। আনসার কি, এটা হচ্ছে কি 2√6 ডিভাইডেড বাই 3। তো আমি জাস্ট একটা সিম্পল মিস্টেকের কারণে আমার কি হয়েছে দেখছো? তো ম্যাথ করার সময় একটু ঠান্ডা মাথায় করতে হবে, বুঝা গেছে? স্যার শেষ ম্যাথ, ম্যাথ শেষ। এখানে আর দেখি, দাঁড়াও আর কি কি আছে। অলমোস্ট শেষই, আর অল্প একটু করলে হয়ে যাবে। তো এখানের মধ্যে বাকি জিনিসগুলো পারা যাবে। এখানে বাকি জি স্যার। জিনিসগুলো কি করতে হচ্ছে, ডিনোমিনেটরকে সিম্পলিফাই করতে হচ্ছে, কি রেশনাল করতে হচ্ছে, রেশনালাইজ। তো রেশনালাইজ দেয় ডিনোমিনেটর, তাহলে ডিনোমিনেটর গুলোকে কি করতে হবে, আমার রেশনালাইজ করতে হবে। তো স্যার করা যাবে স্যার না? স্যার, হ্যাঁ, বলো বলো। 3 4 5 6 কালকে করতে পারবো? আবার একদিন ওয়েট করবা এটার জন্য? হ্যাঁ। আচ্ছা, 3 4 5 6 দেখো, একবার ট্রাই করে দেখো, নিজের থেকে দেখো এখানে আচ্ছা, কি একটু বলছে। একটা একটা ম্যাথ করে শেষ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানেও সেম জিনিস, আমাকে করাও লাগতেছে না, তুমি নিজেই পারবা। এখানে কি বলছে, রেশনালাইজ দ্য ডিনোমিনেটর এন্ড সিম্পলিফাই ইচ অফ দিস। সেম জিনিস, আবার কি, ডিনোমিনেটরকে আবার √2 দিয়ে মাল্টিপ্লাই করবো, উপরেও একটা √2 মাল্টিপ্লাই করবো, এরপর সিম্পলিফাই করবো। বাকি কিছুই না, এখানে সবগুলো সেম জিনিস। ঠিক আছে। হুম। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমি এমনি দেখো, আর কালকে এসে আমি দেখবো তাহলে। এগুলো তাহলে আর ওকে। করালাম না।